পেরেছি। এই ম্যাথটাতে খেয়াল করলে আমরা দেখব এখানে অলরেডি এক্সিস্টিং এক্স কিউব এই রাশিটা আছে, যেটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি, অ্যাকচুয়ালি 3x স্কোয়ার পাচ্ছি, বাট সেই 3টা নিয়ে আমরা কনসার্ন না, অ্যাকচুয়াল রাশিটা নিয়ে আমরা কনসার্ন। তাহলে আমরা যদি এক্স কিউবকে জেড ধরে নিই, লেট এক্স কিউব ইকুয়ালস টু জেড, তাহলে আমরা বলতে পারবো উভয় পক্ষে আংশিক অন্তরীকরণ করলে এটা আসবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাথে এক্স স্কোয়ার ডিএক্স অংশটা আছে, এক্স স্কোয়ার ডিএক্স অংশটা আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডিজেড বাই 3। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই 3। এবং ম্যাথে আমরা এই অংশগুলো রিপ্লেস করে দিই, তাহলে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স কিউবকে লিখতে পারবো এ টু দি পাওয়ার জেড, এবং এক্স স্কোয়ার ডিএক্সকে লিখতে পারবো ডিজেড বাই 3 ইন্টু ডিজেড বাই 3, এবং কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলে 1/3 ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার জেড ডি জেড এভাবে থাকলো। এবং আমরা জানি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার জেড এর ফর্মুলা কি, এ টু দি পাওয়ার জেড ডি জেড, এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই লন এ প্লাস সি। খুবই সিম্পল, রাইট? তাহলে এখন আমরা যদি অ্যাপ্লাই করি ফর্মুলা, 1/3 হচ্ছে কনস্ট্যান্ট, 1/3 বাইরে থাকবে, এ টু দি পাওয়ার জেড হয়ে যাবে এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই লন এ প্লাস সি। এবং যেহেতু ম্যাথে জেড ছিল না, জেডটাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, এক্সপোর্ট করেছিলাম, তাহলে আমাদের এটাকে রিপ্লেস করে দিতে হবে। তাহলে আমরা লিখবো 1/3 এ টু দি পাওয়ার এক্স কিউব ডিভাইডেড বাই লন এ প্লাস সি। একটু সুন্দর করে লেখা যায় এভাবে, এ টু দি পাওয়ার এক্স কিউব ডিভাইডেড বাই 3 লন এ প্লাস সি। আশা করি আমরা ম্যাথের সলিউশনটা বুঝতে পেরেছি।